আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নদীর আম্মু এই যে নতুন বুলাকে নতুন একটা জিনিস বানাচ্ছে, আমাদের নতুন বুলাক চ্যানেল তো। কি বানাচ্ছে রে? নদীর আম্মু দেখেন একটা চুলা বানাচ্ছে নতুন করে, আবার নাস্তা বানানোর জন্য। ওই চুলাটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে, কড়াই মড়াই বড় কড়াই দিলে ওর পাতে কায়ত হয়ে যায়। হুম। পুকুরের ভিতর থেকে পচা কাদা নিয়ে আসলাম, চেনছে আর গাচ্ছে। তো আপনারা ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। যারা চুলা বানাতে পারেন না তারা সহজে পারবেন। আমার এই ভিডিওটা দেখবেন। আমি পারিনি, নতুন মিস্ত্রি, তারপরেও দেখাচ্ছি আপনাদের। চারিদিক গাইতে নেব। নদীর আম্মুর আজকে চুলা বানানো হইতো না, আমার খুলনায় যাওয়ার প্রোগ্রাম ছিল ফজরের নামাজ পড়ে, কিন্তু খুলনায় যাওয়ার প্রোগ্রাম বাদ হয়ে গিয়েছে, ওই কারণে নদীর আম্মুর চুলাটা বানানো হচ্ছে আজকে। বানাতে রোদে তুলে শুকাই গেল। ওই তারটা খুলে না এই ডিপিন দেখি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের ডাকলে তারা আমি তোমার ডাবি দেবো। তোমার যুক্তি ভালো। জিরা দেরি হবে। কাদাটা কিন্তু আমাকে ছেড়ে নিতে হবে, না এতে বালতিটা এক পাশে তো তুলে দেবো। থাক। মেলা কাদায় কিন্তু এনে দিচ্ছি 2 গাবলায় যে। ছেলে নিয়ে আগে একটা চুলো বানাইলে যে সেটা নিয়ে গেছিলাম, ওইটা বাড়িতে বানাইলে না, ওই চুলোটা খুব ঢকের হয়। যে এসটা সেই তোমার চুলাটা দেখতে না। খুব জোরে করছে। এত কষ্ট করে পলিথিন টেনে নিয়ে আসলাম। না মাটি হয়েছিল। দেখেছো পলিথিন কিন্তু পচে না। না পলিথিন ফেলানো নিষেধ। হুম। কদিন পলিথিন বেচাই বন্ধ করে। কাদাটা দেখেন কেমন করছে। এই দেখেন নদীর আম্মু সেই চুলোটা কি বানিয়ে ফেলায় দেখেন। চুলো বানাতে বানাতে, হ্যাঁ এই দেখেন কি ডিজাইন করেছে, দেখাচ্ছে ঘুরে চারিদিকে। পাগল কি ডিজাইন করেছে, আঁকা আল্লাহ জানে। এই দেখেন চুলোটা কিন্তু
পুরো লাভ বানিয়ে ফেলাইছে। লসের কোনো কারবার নেই, লাভ বানিয়েছে, আগের থেকে লাভে আছেও না কিনো তেমন। একদিন তো হবে না, আজকে একটু করতে হবে, আর একদিন একটু করতে হবে। আজকে কাদা লাগিয়ে দেবো, তারপর টান দিয়ে আবার একটু শক্ত হলেই তখন আবার দেখেন কি সুন্দর করে চুলোটা বানিয়েছে। ওর কিন্তু খালি নাস্তা বানানো না, সব দিক থেকেই গুণ আছে, গুণীদর্শী মহিলা। বাবা, খুব সুন্দর একটা আঁকা তৈরি করে ফেলাইল নদীরাম্য। নদীরাম্য কিন্তু টুকিটাকি সব জিনিসই বানাতে পারে, কাপড় চোপড়ও বানাতে পারে, তারপর হাতের কাজ করতে পারে, আপনার ডিজাইনের কাজ, নকশির যত প্রকারের সেলাই আছে সব প্রকারের সেলাই পারে, কিন্তু বেড়াকে অনেক বছর ধরে কাজ করেছে, সেই জন্য কাজ জানা আছে সব। সেলাই মেশিনের কাজ জানে, তারপর আপনার গার্মেন্টসের যে বড় মেশিনগুলো ওইগুলো চালাতে পারে। ওই মেশিন আমাদের নিজেরই ছিল, কিন্তু কয়দিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে। আর নদীরাম্য হাতের কাজ, আমাকে যখন এনজিও ছিল তখন ফ্রি ফ্রি হাতের কাজ শিখাইতো, আমরাই কাজ দিতাম, দিয়ে আমরাই তাদের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে আসতাম। কিন্তু মাঝখানে নদীরাম্য ফ্রি কাজ শিখাইতো, কত মাসে শিখাইছে মহিলাকে, তাই না নদীরাম্য? আজকে তার সম্পূর্ণ হবে না, যতটুকু হয় করে দাও, তারপরে শুকালেই দিয়ে আবার। এই আঁকাটার আমি একটা নাম দিলাম পাগলি আঁকা। চুলার নাম পাগলি চুলা। হুম, শুধু চুলাটা কেটে আমি রেখে দেবো, আজকে বিক্রির যা বানানো যাবে। চুলাটা কিন্তু আমি নাক চুলা বানাইছি, রাত দিয়েছি নিতে পাগলি চুলা। প্রথম বানালাম। এই পাগলি চুলা কিন্তু এর আগে আর বানায়নি, পাগলি দিয়ে পাগলি চুলা বানাচ্ছে। নদীরাম্য কিন্তু খুবই একটা হাসি খুশি মানুষ, কিন্তু বিভিন্ন ব্যবসা করতে যে এনজিও করতে যে অনেক টাকা ধরাতো, ওই জন্যে একটু টেনশনেও থাকে, কিন্তু খুবই হাসি খুশি মানুষ। কিন্তু অনেকগুলো টাকা ধরা খেয়ে, আমাদের নিজেদেরও গাড়ি ছিল মাইক্রো। চুলা বানাতে তোমার কেমন লাগবে? খুবই ভালো। চুলা কিনে গেল, কিন্তু নিজেই বানিয়ে নিলাম।
এ বুদ্ধিটা দিল কিটা জোরে কও। কি যা দেবে তুমি দিলে? আমি কিন্তু এটা বানানোর জন্য নদীর আম্মুর বুদ্ধিটা আমি দিলাম যে কাদা আমি এনে দিবানে আমাকে পুকুরতে, তুমি বানাবা। তো আজকে বাড়ি আসি ওই জন্যই কাদাও এনে দিলাম, ওরও চুলাটা মাঝখানে বানানো হয়ে গেল। নিজে তৈরি করে না রান্নাও করা সে চুলা, এটা স্বাদই আলাদা। বুঝেছ পাগলি, নিজের হাতে জিনিস তো আজ পাগল।